Good morning to all of you. Just now I with my elderly neighbor grandfather. দাদু আপনার নাম কি? মন্ডল কি মণ্ডল? মন্ডল দাদুর নাম হচ্ছে অমূল্য মণ্ডল, একজন বয়োজ্যেষ্ঠ সম্মানীয় মানুষ। দাদু, আপনার তো অনেক বয়স হয়েছে, একটা বিষয় খেয়াল করেছেন? এই যে সমাজে এই এত মানুষের বর্তমানে যে মানুষের আর্থিক সচ্ছলতা, আগের মতো তো অভাব অনটন নেই, আছে কি? না আগের মতো অভাব অনটন নেই, খাদ্য কষ্ট নেই, না। ডাক্তার বুদ্ধি সমস্ত কিছু, সব লাইট ফ্যান পাখা আলো ঝকঝকে সব সব কিছু সাজানো সুন্দর, কিন্তু ভেতরটা ভেঙে যাচ্ছে, তাই তো? ও তো ক্ষয়ে যাচ্ছে না। ভেতরটা ক্ষয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, মানে কোথাও কোথাও গন্ধ বেরোচ্ছে। ছি বাবা, ছি ছি ছি, মানে জানতে পারলেই গন্ধ বেরোচ্ছে, দেখা যাচ্ছে। দাদু ঠিক বলছি তো দাদু? মানে কি বাইরেটা থেকে মনে হচ্ছে কি সুন্দর একেবারে, মানে ইউরিয়া সার দিলে পরে লাউয়ের ডগা যেমন হয়, কিন্তু জৈব সার দিলে তোমার আমার মতো, মানে আপনার আমার মতো ম্যার ম্যার করছে, মোটে চকচকে নয়। দেখুন হ্যাঁ, কারণ ওটা ইউরিয়ার আর আপনি আমি খাঁটি সারের। এখন বিষয়টা হচ্ছে দাদু, একটা জিনিস খেয়াল করেছেন, যেটা এই যে অন্যকে দেখে ওই কে ভালো খাচ্ছে, কে ভালো ঘুমোচ্ছে, কে ভালো গয়না পরছে, কে ভালো সানগ্লাস পরছে, হ্যাঁ, কার বরটা কত সুন্দর, আবার বরটা বলছে কার বউটা কত সুন্দর, এই যে বিষয়টা, এইটা নিয়েই পড়ে থাকছে, এতে তো সমাজের মঙ্গল হচ্ছে না ভাঙচুর হচ্ছে? আমাকে বলুন। মঙ্গল হচ্ছে, মঙ্গল হচ্ছে? মঙ্গল হচ্ছে না, কিরম মঙ্গল হচ্ছে? ভাঙবে গেল তো গড়ে যাচ্ছে। কিরম করে যাচ্ছে? ওই আর। মানে একের পর এক বন্ধু হচ্ছে, বান্ধবী হচ্ছে, হ্যাঁ। প্রেম হচ্ছে, ফুচকা খাওয়া খাই হচ্ছে, এবার ছেলে আবার আর একটা বন্ধু বান্ধবী নিয়ে ঘুরছে, মা আবার আর একটা বন্ধু নিয়ে ঘুরছে, বাবা আবার একটা বান্ধবী নিয়ে ঘুরছে, হ্যাঁ। এই পরিস্থিতি হয়ে চারিদিকে একটা মেলার মতো উৎসব হচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার পেছন পুরে পকেটে হাত দিয়ে আর পেছনে হাত দিয়ে দেখছে সব ফাঁকা, পোজ ঘুরে গেল ভাগ্যের চাকা, এই মঙ্গলটা হচ্ছে, তাই তো নাকি? তবে নাকি ভুল বলছি? কিন্তু এটা কি ঠিক দাদু? ঠিক তো, ঠিক? ঠিক ঠিক নয়? ঠিক কি করে ঠিক? ঠিক ঠিক মানে এই যে আপনাদের সময় যে শান্তি ছিল না জীবনে, হ্যাঁ, আপনাদের সময় শান্তি ছিল না, তারপরে পড়ে যাচ্ছে তো ভালো। ভালো ছিল, এখন হচ্ছে। আজকে আবার গিয়েছিল, তাহলে এখন তো, আগে তো অনেক কিছু ছিল না তবুও ভালো ছিল, তবে ভালো ছিল। এখন তাহলে এত কিছু পাওয়ার পরে কেন খারাপ? না, খারাপ বললেন না। আরো ভালো। দাদু দাদু আসলে ইন্টেনশনালি বলতে চাইছে যে যা হচ্ছে হোক, হ্যাঁ, কিন্তু দাদু সত্যি করে বলুন, মানুষ কিন্তু শুনছে। হ্যাঁ। আগের দিনগুলো ভালো ছিল না বর্তমানের দিনগুলো ভালো? আরে আগে গেছে, এখনকার দিনে আরো ভালো হয়। ভালো যাচ্ছে, কিন্তু ভেতরটা তো ভেঙে যাচ্ছে, ভেঙে পচে গেলে যাচ্ছে, কি হবে? নষ্ট হয়ে যাচ্ছে। যাবে না, আবার তৈরি হবে। তৈরি হবে, হ্যাঁ, তার মানে দাদু বলতে চাইছে যে পচতে পচতে ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেলে নতুন করে আবার ভালো আবার, দিনের হ্যাঁ। ভালো দিন আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে অন্য একজন ভালো আছে এটা দেখে আমার সময় কাটানো, আমার সময় নষ্ট হয়ে যাওয়া, এটা কি ভালো? ঠিক। এটা কি ভালো? কি করে ভালো? সময় নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় আগে ভালো হয়ে আসছে। আমি বলছি যে ধরুন আমি একটা জিনিস কিছু পাইনি, তাহলে আমি যেটুকু পেয়েছি এটা দিয়ে তো আমার জীবনটাকে চালাতে হবে, অভিযোগ চলতে হবে। চলতে হবে তো। হ্যাঁ। তাহলে ওটা আমি যদি অন্যটা নিয়ে চিন্তা করতেই থাকি, তাহলে আমার কি করে ভালো হবে? তা বললে হবে, এটা করতে হবে। কেন করতে হবে? অন্যকে নিয়ে চিন্তা করবো আমি সবসময়? আমাকে তো ভাবতে হবে আমি যে আমার ভাঙাচোরা জীবন, আমি যেটুকু পেয়েছি, আমার স্ত্রী যেমন, আমার যেটুকু যা পেয়েছি এটাকে আমি নিয়ে সুন্দর করে ঘষে মেজে মেরামত করে এ করতে হবে। অন্য একজনের স্ত্রীর ধরো ভালো গুণ টুন আছে ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে ওই বউটাকেই আমার দরকার। তুমি নাকি ভুল বলছি নাকি? আজকের, হ্যাঁ, আমাকে বোঝাতে হবে, বলতে হবে যে এই গুণগুলো তোমার মধ্যে হলে ভালো হতো, দেখো এটা করা উচিত বা এটা করা উচিত নয়। তেমনি ধরো আমার স্ত্রীর অন্য আমাকে পছন্দ নয়, অন্য পুরুষদের পছন্দ হতেই পারে, তা কখন হয় না। কিন্তু সেটা তো ঠিক নয়।
হয় না। হয় কি না। তাহলে কি করতে হবে আমার যেরকম আছে তাকেই মানিয়ে গুনিয়ে নিয়ে হ্যাঁ। সংসারটাকে চালাতে হবে হ্যাঁ। নাকি দাদু? হ্যাঁ। তাহলে বলছেন কি করে এই বর্তমানে এরাই ঠিক না, এরা গভীরে ভাবছে না, এরা ওপরে ভাবছে। ওই যে যেমন সূর্য দেখার মতো, ওই তো সূর্য দেখেছি, আরে সূর্য তো প্রত্যেকদিন লোকে দেখে, কিন্তু সূর্যের দায় দায়িত্ব গভীরতা যন্ত্রণা এগুলো তো আমরা জানি না, মানুষকে জানতে হবে। জানতে হবে। আজকে এই যে আপনি এখানে বসে আছেন, হ্যাঁ। আপনি এত বছর কিভাবে বেঁচে আছেন, কেন বেঁচে আছেন? অনেক মানুষ তো এত বছরে মরে গিয়ে ভূত হয়ে আবার দুবার জন্ম নিয়ে আবার মরেছে, আবার ভূত হয়েছে, আবার জন্ম নেবে কিনা ভাবছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, আর আপনি এখনো দিব্যি আছেন। তাহলে আপনার জীবন সম্পর্কে যদি জানে কেউ, তাহলে সেও এরকম দীর্ঘজীবী হবেন। হবে। তাহলে কিন্তু জানার সময় নেই, হবে। সময় আছে কি? হবে, সময় নিতে হবে। তাহলে আমার কথা ওটাই, মানুষকে জানার বোঝার জন্য তাকে ভাবতে হবে নাকি? হ্যাঁ। তাহলে দাদু আজকের আর কিছু বলার আছে কি? বলো। না, আর আর কিছু বলবেন না? বলো। তোমার যারা মনে পড়ে দিত, তোমার মনে পড়ে দিত, তো গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হবে না, নাকি? আগে যে খুব অল্প উপার্জন হতো, অল্প সমস্ত কিছু ছিল, তার মধ্যে দিয়ে জীবনটা ভালো কাটতো, খুব ভালো, ভালো। ভালো শান্তিতে শান্তিতে। শান্তি। মানে এখন অশান্তি বেড়ে আর গেছে। অসুবিধা বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষুনি যে বললেন, আসলে ভাবলে দেখা যাচ্ছে এখন অশান্তি বেশি। বেশি হয়ে আর যাচ্ছে। আগে শান্তি ছিল, সুখ ছিল না। হ্যাঁ। সুখ ছিল না, দামি খাট ছিল না, হ্যাঁ। দামি টিভি ছিল না, দামি হাওয়া বাতাস ছিল না, এসি ডিসি ছিল না, হ্যাঁ। কিন্তু শান্তি ছিল। এখন আর এখন সুখ এসেছে, এখন সেটা হয়ে সুখ- যাচ্ছে। সুখ এসেছে, শান্তি চলে গেছে, বিদায়, টাটা বাই বাই। শান্তি, শান্তি আকাশে, আকাশে নিচে না, উপরে। ওপরে। উপরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই রাখছি নাকি? আজ এ পর্যন্তই রাখছি দাদু। পরবর্তীতে অন্য একদিন আবার অন্য একটা বিষয়ে কথা হবে। দাদু এখন সময় নেই। সময় নেই, এবং বড় হয়ে যাবে ভিডিওটা। বড় হয়ে গেলে মানুষের দেখতেও, মানুষেরও তো সময় লাগে। ও, হ্যাঁ, মানুষ যে দেখবে, মানুষেরও তো অনেক কাজকর্ম থাকে। তারপর তারা শুধু আমাদের ভিডিও দেখা নিয়ে পড়ে থাকবে না, তাদের আরও কাজকর্ম আছে। হ্যাঁ। তাই আজকের এ পর্যন্তই নাকি? আজকে পর্যন্ত থাক নাকি থাকবে? হ্যাঁ, আজকের এ পর্যন্তই থাক। আরেকবার নামটা বলুন। আবার বলা হবে। আবার আপনার নামটা আরেকবার বলুন। আগে বললে পরে হবে। আবার আচ্ছা আচ্ছা, তা আচ্ছা দাদু, আপনার বয়স কত বয়স এখন? স্যার। ধুৎ। যাই হোক, শ্রদ্ধেয় অমূল্য মণ্ডল, দাদুর সাথে আজকের কিছুক্ষণ কাটালাম, অনুভব ভাগ করে নিলাম যে দাদু এই বয়সেও এত হাসি খুশি আছেন, মনের আনন্দে আছেন। প্রতিদিন টাইম টু টাইম অন্য লোক গাড়ি ফেল করে, দাদু কিন্তু প্রত্যেক দিন যথাসময়ে আসেন, যান। খুব ভালো লাগছে যে দাদুর সাথে আলোচনা করে অনেক জিনিস আগেকার জীবনযাপন সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, আমরা ছোটোবেলায় যেটুকু যা দেখেছি, দাদুদের সাথে সেগুলো শেয়ার করি। দাদু আরও তাদের ছোটোবেলার কথা বলেন, এবং এইসব বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে বর্তমান যুব সমাজের একটু মেলামেশা করা উচিত, কথা বলা উচিত। আজকাল বাচ্চারা দেখি মোবাইল ফোনের গেম এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে, তা থেকে এমন কিছু শেখা যায় বলে আমার ঠিক মনে হয় না। কিন্তু এইসব মানুষদের সাথে যদি ছোট ছোট বাচ্চারা যদি মেলামেশা করে, কথাবার্তা বলে, এবং বাচ্চাদের বাবা মায়েরাও যদি এনাদের সাথে কথা বলে কিছু জানতে চায় আগেকার দিনকাল সম্পর্কে, কারণ এইসব মানুষেরা তো প্রায় ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষ। দাদু স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে? হ্যাঁ, তবে দাদু, হ্যাঁ দাদু বলছে যে দাদুর বয়স 60-70, কিন্তু দাদুর কিন্তু অনেক বয়স। দাদু নিজের বয়স বলতে পারছে না হয়তো, বা কি, কিন্তু স্বাধীনতা আন্দোলন তার দাদু দেখেছো তো না? যুদ্ধ, হ্যাঁ, দাদু ভারতের স্বাধীনতা সংগ্রাম কিন্তু দাদু দেখেছেন। তাহলে বুঝতে পারছেন এই মানুষটার জীবনের কত অভিজ্ঞতা। এই রকম বয়সের মানুষ যেখানেই যে দেখবেন, তাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, জানার চেষ্টা করবেন, বুঝবেন, দেখবেন আপনাদের জীবন আরও পরিণত হবে নাকি দাদু? উচিত কিনা? পরিণত হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদু, নমস্কার। আজকের নমস্কার। হ্যাঁ, নমস্কার, খুব ভালো থাকবেন।